সিরা আর নবুবিয়া সিরিজ পর্ব ২১। দমন ষড়যন্ত্রের নানান রূপ। হাজীগণ যখন নিজ নিজ বাড়িতে ফিরলেন ততদিনে নতুন এই প্রতিদ্বন্দ্বী ধর্মদি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। দীর্ঘদিন পৌত্তলিকতায় ডুবে থাকার ফলে ইসলাম আরবদের কাছে আগাগোড়া এক নতুন ধর্ম হিসাবে প্রতীয়মান হয়, যেটাকে যত দ্রুত সম্ভব দমন করতে হবে। তারা স্বীকারই করতে চাইছিল না যে এটি আসলে তাদের আদিপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের চর্চিত বিশুদ্ধ একত্ববাদেরই পুনরুত্থান। সামনাসামনি হাসি ঠাট্টা ও অপমান অপদস্থ। রাগান্বিত মূর্তি পূজকেরা বর্তমান পরিস্থিতি সামাল দিতে নানা রকম ফন্দি করাতে লাগল। তখনও তাদের ধারণা এসব পরিকল্পনা বাস্তবায়ন করলেই ইসলামের হুমকি নির্মূল হয়ে যাবে, দমে যাবে তাদের সকল চেষ্টা তদবির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে তাদের অন্যতম হাতিয়ার ছিল হাসি ঠাট্টা বিক্রল, নিন্দা, গালিগালাজ, অপমান আর প্রকাশ্যে উত্ত্যক্ত করা। আল্লাহর রাসূলকে আরব মুশরিকেরা নানাভাবে অপমান করতে থাকে। আরে এ তো কবি, পাগল কোথাকার, গণক, শয়তান এসে ওকে শিখিয়ে পড়িয়ে দিয়ে যায়, সে জাদুকর, মিথ্যুক ইত্যাদি ইত্যাদি কথা পাড়তে থাকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেলে শুনিয়ে শুনিয়ে বলতো, এই লোকটা আমাদের দেবদেবীদের খাটো করে। মুসলিমদের পাশ দিয়ে যাওয়ার সময় উস্কানি দিত, দেখো দেখো পৃথিবীর রাজা বাদশারা যাচ্ছেন, আল্লাহ নাকি আমাদের ছেড়ে এদের ওপরেই অনুগ্রহ করেছেন। এটা একটা সূক্ষ্ম বিদ্রূপ। মুসলিম সংখ্যালঘুরা সামাজিকভাবে দুর্বল ছিলেন। ক্ষমতাধর সংখ্যাগুরুদের বিরুদ্ধে দাঁড়ানোর ধৃষ্টতার কারণে মুশরিকরা এসব বলে ঠাট্টা করত। যেমন আল্লাহ তাআলা তাদের আচরণ সম্পর্কে বলেছেন, যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, আর তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পর চোখ টিপে ইশারা করত, আর তারা যখন তাদের পরিবার পরিজনের নিকট ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যখন তারা বিশ্বাসীদের দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। এসব মিথ্যে অভিযোগ ও বিদ্রূপ এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রচণ্ড আহত করে। আল্লাহ বলেন, আমি জানি যে তাদের কথাবার্তায় আপনার অন্তর সংকুচিত হয়। নবীজিকে অটল রাখার এবং সেগুলোর প্রভাব দূর করার পন্থাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব আপনার প্রতিপালকের স্বপ্রশংসা মহিমা বর্ণনা করুন আর সাজদাকারীদের অন্তর্ভুক্ত হন, এবং আপনার রবের ইবাদত করতে থাকুন যে পর্যন্ত নিশ্চিত বস্তু মৃত্যু না আসে। এর পূর্বের আয়াতে নবীজিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, বিদ্রূপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে তারা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। রাসূলকে এটাও বলে দেওয়া হয়েছে যে তাদের কাজকর্ম তাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছিল, অতপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদের ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। অধ্যায় দমন ষড়যন্ত্রের নানান রূপ এবং অপমান অপদস্থ। বই রাসূলে আরাবী, পৃষ্ঠা ৫৭ থেকে ৫৯। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।